আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল বিবিএ প্রোগ্রাম এবং প্রাইভেট ইউনিভার্সিটির অধীনে বিবিএ প্রোগ্রামের মধ্যে সুবিধা এবং অসুবিধা নিয়ে। যারা বিবিএ করার কথা ভাবছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ প্রফেশনাল প্রোগ্রামগুলো 6 মাস মেয়াদী হয়ে থাকে। অন্যদিকে প্রাইভেট ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রাম 4 মাস অথবা 6 মাস মেয়াদী হয়ে থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক প্রতিষ্ঠানে সময় মতো ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা থাকলেও সাধারণত নেওয়া হয় না। অপরদিকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন এগুলো বাধ্যতামূলক হয়ে থাকে এবং পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশন জট হওয়ার সম্ভাবনা থাকে। অপরদিকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সাধারণত সেশন জট নেই বললেই চলে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী পড়ালেও সেমিস্টার ফাইনালের প্রশ্নগুলো সাধারণত অন্য কলেজের শিক্ষকেরা করে থাকেন এবং সেমিস্টার ফাইনাল অন্য পরীক্ষার কেন্দ্রে গিয়ে দিতে হয়। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকেরা নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী পড়ান এবং সেখান থেকেই টিচারেরা প্রশ্নগুলো করে থাকেন। অনেক সময় দেখা যায় প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকেরা নির্দিষ্ট টপিকের বাইরে অন্য কোনো কিছুই শেখান না। এতে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেক কম শিখে থাকেন। সেই তুলনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট টপিকের বাইরে গিয়েও যেহেতু অন্য টিচাররা প্রশ্ন করে থাকেন সেহেতু অনেক কিছু শেখার সুযোগ থাকে। তবে ভালো প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যেহেতু ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, প্রেজেন্টেশন নেওয়া হয় এবং পাশাপাশি কেস স্টাডিজ করানো হয় সেহেতু স্টুডেন্টরা এখানে অনেক কিছু শেখার সুযোগ পেয়ে থাকেন। যারা খরচ নিয়ে চিন্তা করছেন তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় হতে পারে চমৎকার একটি সিদ্ধান্ত, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল প্রোগ্রামে খরচ প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় কম হয়ে থাকে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে খরচ বেশি হলেও সেখানে সাধারণত লাইব্রেরির সুযোগ সুবিধাগুলা, আধুনিক ল্যাব এবং ইন্টার্নশিপের সুযোগ পাওয়া যায়, যা কিনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে খুব কমই পাওয়া যায়। চাকরির বাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিম্নমানের প্রাইভেট ইউনিভার্সিটির সার্টিফিকেটের তুলনায় বেশি গ্রহণযোগ্যতা পেয়ে থাকে। তবে ভালো মানের প্রাইভেট ইউনিভার্সিটির সার্টিফিকেট কর্পোরেট সেক্টরে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে এগিয়ে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তুলনায়, কেননা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন ধরনের সেমিনার, ওয়ার্কশপ, জব ফেয়ার ইত্যাদি হয়ে থাকে। সেখান থেকে দেখা যায় স্টুডেন্টরা একে অন্যের সাথে পরিচিত হয়ে বিভিন্ন নেটওয়ার্কস তৈরি করে, যার ফলে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের তুলনায় অনেকখানি এগিয়ে থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মজীবী স্টুডেন্টরা একটু ফ্লেক্সিবিলিটি পেয়ে থাকেন পড়াশোনা করার ক্ষেত্রে। অন্যদিকে প্রাইভেট ইউনিভার্সিটির কর্মজীবী স্টুডেন্টরা ফ্লেক্সিবিলিটি কম পেয়ে থাকেন, কারণ সেখানে নিয়মিত ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাসাইনমেন্ট দিতে হয়, না হলে তাদের মার্কস কাটা যায়। পাশাপাশি যারা সরকারি চাকরি করতে চান তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় হতে পারে উত্তম সিদ্ধান্ত। অন্যদিকে যারা কর্পোরেট লেভেলে চাকরি করতে চান তাদের জন্য প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারে উত্তম সিদ্ধান্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল বিবিএ প্রোগ্রাম এবং প্রাইভেট ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে তা নির্ভর করছে আপনার লক্ষ্য, আপনার চাহিদা, আপনার আর্থিক অবস্থা এবং আপনার ব্যক্তিগত পরিস্থিতির উপর। যদি আপনি স্বল্প খরচে বিবিএ কমপ্লিট করতে চান তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে পারে আপনার জন্য চমৎকার একটি সিদ্ধান্ত। পাশাপাশি আপনার জন্য যদি সেশন জট কোনো সমস্যা হয়ে না থাকে তাহলেও জাতীয় বিশ্ববিদ্যালয়কে আপনি বেছে নিতে পারেন। অপরদিকে আপনার যদি আর্থিক কোনো সমস্যা না থাকে, কর্পোরেট লেভেলে চাকরি করতে চান, তাহলে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিকে বেছে নিতে পারেন। এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ প্রফেশনাল প্রোগ্রাম এবং প্রাইভেট ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের মধ্যে পার্থক্য, সুবিধা এবং অসুবিধা। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।